আপনারা সকলেই জানেন আজ আন্তর্জাতিক মহান মে দিবস। আমেরিকার শিকাগোতে 1979 সালে 1879 সালে শ্রমিকদের ন্যায্য মূল্য এবং কর্মঘণ্টার জন্য শ্রমিকরা দাবি দিয়ে তাদের দাবি আদায় করেছিল জীবনের বিনিময়ে। সেই দিন থেকে এই মহান মে দিবস পালিত হয়ে থাকে। সম্মানিত ভাইরা, আমরা যেই বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশ স্বাধীনতার 54 বছর হয়েছে। এই স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য মূল্য আজও প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সরকার আসার প্রায় 2 মাস হচ্ছে। গতকালকে ছিল এই সরকারের আপনার সংসদের শেষ দিন, আজকে মহান মে দিবস। আমরা কিন্তু এই মহান সংসদে শ্রমিকদের পক্ষে মে দিবসের পক্ষে কোনো বক্তব্য শুনতে পাই নাই, ঠিক কিনা বলেন? আমরা বক্তব্য শুনতে পেয়েছি এই পুরাতন গান, বাংলাদেশে একটা দল রাজাকার আর মুক্তিযোদ্ধার ইতিহাস বলে বলে পতন হয়ে গেছে। আবারও ঠিক একই ভূত আমাদের এই সংসদে আপনার ভর করেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য মূল্য নাই, শ্রমিকরা না খেয়ে মারা যায়, আপনার কর্মের অভাবে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। শ্রমিকরা যদি অ্যাক্সিডেন্ট করে, হাত পা ভাঙে, তাদের চিকিৎসার ব্যবস্থা হয় না। শ্রমিকদের মেয়েরা বড় হয়ে গেলে তাদের বিয়ের ব্যবস্থা হয় না। শ্রমিকদের বাড়িঘর না থাকলে তাদের বাড়িঘরের ব্যবস্থা হয় না। অথচ এই শ্রমিকদের আপনার ঘামের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি, ঠিক কিনা বলেন? কিন্তু সংসদে শ্রমিকদের পক্ষে কথা বলা হয় না। এইটা আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। আমরা এই মে দিবসে বর্তমান সরকারের কাছে দাবি দিব, আপনারা সংসদে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেন, শ্রমিকদের ন্যায্য মূল্য ফিরিয়ে দেন। যেই সমস্ত সরকারি কলকারখানা, বিশেষ করে জুট মিল সহ আপনার সুগার মিল সহ সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, সেই প্রতিষ্ঠানগুলো আপনারা চালু করেন। চালু করলে শ্রমিকদের আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? অথচ সেই বিষয়ে কথা হয় না, আগের কথাই চলতেছে, রাজাকার আর মুক্তিযোদ্ধা, ঠিক কিনা বলেন? আমরা মনে করি জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে ওই বক্তব্য চলবে না যেই বক্তব্য দিলে জাতি দ্বিধা বিভক্ত হবে। এই বক্তব্য চলবে না যেই বক্তব্য দিলে সহিংসতা সৃষ্টি হবে, জাতির মধ্যে ঐক্য সৃষ্টি হবে, ওই বক্তব্যই নতুন বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলেন? আমরা চাই শ্রমিকদের ন্যায্য মূল্য, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের আমরা নিরাপত্তা চাই, ঠিক কিনা বলেন? কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা শ্রমিকদের গায়ের ঘামে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে একজন গার্মেন্টস শ্রমিকের মাসিক বেতন হচ্ছে 30,000 টাকা। আর তার পার্শ্ববর্তী যে আমরা বাংলাদেশ, আমাদের শ্রমিকদের বেতন হচ্ছে ন্যূনতম মজুরি 10,000 টাকা। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বলেছি এই গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন করতে হবে 25,000 টাকা। সম্মানিত ভাইরা, আমরা শ্রমিকদের রেশনের পক্ষে। আমরা বলেছি শ্রমিকদের চিকিৎসা দিতে হবে বিনামূল্যে। আমরা যদি বাংলাদেশের হাসপাতালগুলোতে যাই, অ্যাক্সিডেন্ট করার পরে ওনারা শুধু কি করে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রেফার করে, কিন্তু শ্রমিকদের কোনো চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে না, ঠিক কিনা বলে? সবাই শুধু আমাদেরকে হাসপাতাল দেখা যায়, আমরাও এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাই, শ্রমিকের চিকিৎসা হয় না। শেষ পর্যন্ত আমার ওই শ্রমিক ভাইয়ের অপমৃত্যু হয়, ঠিক কিনা বলে? আমরা রাস্তাঘাটে শ্রমিকদের আর মৃত্যু দেখতে চাই না। আমরা শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা চাই, রেশনিং চাই, শ্রমিকদের সন্তানদের পড়াশোনা বিনামূল্যে করতে হবে।